বাংলাদেশের বিচার বিভাগ, বাংলাদেশের সংসদ, যেটা জনগণের সংসদ, জনগণের সেবক হয়ে উঠবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, রাষ্ট্রের এই মৌলিক সংস্কার ব্যতীত আগামীর বাংলাদেশে আপনার আমার অধিকার কোনোভাবেই প্রতিষ্ঠিত হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা যে শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের ব্যথায় আমরা ব্যথিত হই। এখনো যেসব সহযোদ্ধারা চোখ হারিয়ে, পা হারিয়ে এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যেসব ভাইয়েরা আন্দোলন সংগ্রামে আহত হয়ে আমাদের আপনাদের মতো স্বাভাবিক জীবনে নেই, তাদের ব্যথায় আমরা এখনো ব্যথিত হই। ফলে আগামীর বাংলাদেশে আর কোন ক্ষমতা পরিবর্তন কিংবা রাজনৈতিক সহিংসতায় আমরা আর একটি প্রাণও ঝরে দিতে চাই না। যখনই বাংলাদেশে নির্বাচনের সময় ঘনিয়ে আসে, আমরা দেখতে পাই প্রতিপক্ষ দলগুলো রাজপথে ক্ষমতা প্রদর্শন করে রাজপথে বিরোধী দলকে পিটিয়ে হত্যার মতন জঘন্য কাজ সংগঠিত করে। আমরা সেই সংঘাতের সংস্কৃতি দূর করতে চাই। অতএব আমরা আপনাদের সন্তানের মতন, আমরা আপনাদের ভাইয়ের মতন, আমরা আপনাদের কাছে এসেছি দোয়া চেতে। আপনাদের এই দোয়া নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গ্রামে, বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায়, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বাংলাদেশের এই তারুণ্যের দল, জনগণের দল, শহীদদের উত্তরসূরি, এই নতুন বাংলাদেশের গণঅভ্যুত্থানের দল হিসাবে আমরা প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যেতে চাই। প্রিয় সংগ্রামে উপস্থিতি, আপনাদের আমাদের যে পদযাত্রা, জুলাই পদযাত্রা, যেটি 1 জুলাই শুরু হয়েছিল, সেই পদযাত্রা বগুড়া, রাজশাহী, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ এবং নাটোর হয়ে আজকে রাত 10টায় আপনাদের এখানে পৌঁছেছি। প্রিয় উপস্থিতি, এই পদযাত্রা সাকসেস করতে আমাদের অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমরা এক জেলায় সমাবেশ করে আরেক জেলায় গিয়ে রাতে ঘুমাই, পরের দিন সকালে উঠে আবার আরেক জেলায় গিয়ে কিন্তু আমরা দুপুরের খাবার খাই। এই পথে আপনারা যে ভালোবাসা আমাদের দেখিয়েছেন, সেটা আমাদের আগামীর রাজনীতির পাথেয় হয়ে থাকবে। আমাদের এই যে পদযাত্রা সাকসেস করার জন্য আমাদের যেসব ভাইরা নিরলস কাজ করে যাচ্ছেন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের সময় স্বল্পতার কারণে হয়তো তারা বক্তব্য দিতে পারবে না, তবুও তাদের নামগুলো আপনাদেরকে বলে যাই। আমাদের এই পদযাত্রার সাকসেসফুল করার জন্য আমাদের এখানে সংগ্রামী খনিক রয়, তিনি কাজ করে যাচ্ছেন। উপস্থিত আছেন যুগ্ম সদস্য সচিব জনাব ফরিদুল হক, উপস্থিত আছেন আপনাদের এখানকার পাশের জেলার সন্তান জনাব সাকিব মাহাদি, উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া পাবনা জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন, জাতীয় যুব শক্তি, ছাত্র নেতৃবৃন্দ, যেসব পথচারী ভাই ও বোনেরা, আমাদের মা বোনেরা, যেসব শিক্ষক শিক্ষিকা কিংবা ওই দোকানের কর্মচারী কর্মকর্তারা কিংবা আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের এই কষ্ট করে উপস্থিতি আমাদেরকে আগামী দিনে আরো শক্তিশালী করবে। ইনকিলাব ইনকিলাব, দিল্লি না পাবনা, দিল্লি না পাবনা। ধন্যবাদ সবাইকে। প্রিয় উপস্থিতি, আমরা পথে পথে প্রাণ করে আপনাদের দরজায় যাচ্ছি। আমরা চাই একটি নতুন সংবিধান বাংলাদেশে। আমরা চাই যে খুনি হাসিনা আপনার সন্তানকে হত্যা করেছে, তার বাংলাদেশে বিচার হোক। গত 53 বছরে আওয়ামী লীগ মুজিববাদী সন্ত্রাসী বাহিনীর হাতে কতটা সন্তান গুম হয়েছে, খুন হয়েছে, আপনার পকেটে কতটা টাকা লুপাট হয়েছে। আপনাদের জীবন যাত্রা
অতিষ্ঠ যন্ত্রণা সৃষ্টি করে তারা এখন ভারতে পালিয়ে গিয়েছে। আমরা তাদেরকে ধরে নিয়ে এসে বাংলাদেশে বিচার করতে চাই। আমাদের বাংলাদেশে যে ফেসিস্ট কাঠামো তৈরি হয়েছিল, যেই সংবিধানের মাধ্যমে এবং যে মৌলিক সংস্কারগুলো না হওয়ার কারণে আমরা সেগুলো করতে চাই, সেই জন্য আমরা জুলাই পদযাত্রার কাজটা শুরু করেছি। আপনারা আজকে আমাদেরকে যে অনুপ্রেরণা দিয়েছেন, আমাদের এই পাথেও ভবিষ্যতে আরো বড় মাইল ফলক হয়ে থাকবে ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। আমি ফরিদুল হক ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী পাবনাবাসী, আপনাদের সবাইকে ইনকিলাবের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বন্ধুগণ, আমরা গত বছর জুলাইতে যেই উদ্দেশ্য নিয়ে, যেই লক্ষ্য নিয়ে রাস্তায় নেমেছিলাম, খালি হাতে বন্দুকের গুলির সামনে দাঁড়িয়েছিলাম, বুক পেতে দিয়েছিলাম। আমাদের হাজারো ভাই শহীদ হয়েছে, তাদের রক্তের দাগ এখনো শুকায়নি। তাদের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমরা রাস্তায় নেমেছিলাম, সেই স্বপ্ন কি আমাদের এখনো পূরণ হয়েছে? অতএব আমাদের ঘরে ফিরে যাওয়ার কোনো পথ নেই। আমাদের সামনে একটাই পথ, তাদের স্বপ্ন বাস্তবায়ন করা। এজন্যই আমরা বলি যে মুক্তি অথবা মৃত্যু। বন্ধুগণ, বাংলাদেশে গত জুলাইতে যে গণ অভ্যুত্থান নেমে এসেছিল, গত বর্ষায় যে বিপ্লব নেমে এসেছিল, সেই বিপ্লব ভাইয়েরা শহীদ হয়েছে, তাদের উপরে যারা গণহত্যা চালিয়েছে এবং গত 15 বছরে 16 বছরে যারা এই দেশ থেকে লুটপাট করেছে, গুম খুন করেছে, টাকা পাচার করেছে, এই দেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে, সকল অধিকার যারা কেড়ে নিয়েছিল, তাদেরকে দিল্লি থেকে ফেরত এনে বিচার করতে হবে। এবং যে সিস্টেম, যে ফ্যাসিলিটি ব্যবস্থার কল্যাণে তারা এই রকম জুলুম নির্যাতন আমাদের উপরে করতে পেরেছে, সেই ব্যবস্থাকে সমূলে উৎখাত করে আমাদেরকে এই ব্যবস্থাকে সংস্কার করতে হবে, ফ্যাসিলিটি ব্যবস্থাকে বিলোপ করতে হবে। এর মধ্য দিয়ে আমরা বাংলাদেশে একটা নতুন সংবিধানের পথে যাব। এই 3টা দাবিকে সামনে রেখে বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবিকে লক্ষ্যে এনসিপি জুলাই পদযাত্রা শুরু করেছে। আমরা দেশব্যাপী পদযাত্রা করছি। এই পদযাত্রায় আজকে 14 অথবা 15 নম্বর জেলায় আমরা আছি। আগামীকাল কুষ্টিয়া থেকে আবার খুলনা বিভাগ শুরু হবে। এই পদযাত্রায় প্রত্যেকটা জনপদে আমরা যেতে চাই। যদিও সময়ের স্বল্পতা আছে, আমরা সময়ের স্বল্পতার কারণে প্রত্যেকটা উপজেলা হয়তো যেতে পারছি না, কিন্তু প্রত্যেকটা জেলায় অন্তত আমরা যেতে চাই আগামী 30 তারিখের মধ্যে। এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমরা ওয়াদা নিতে চাই, তাদের কথা নিতে চাই যে বিচার, সংস্কার এবং নতুন সংবিধান আমরা চাই কিনা। আপনারা কি চান? আপনারা কি চান? আপনারা বেশি আর একটু জোরে বলুন, আপনারা কি চান? অতএব যতক্ষণ পর্যন্ত আমাদের এই 3টি দাবি পূরণ না হবে, জুলাই পদযাত্রা চলতে থাকবে, জুলাই চলতে থাকবে। আপনাদের সবাইকে আগামী 3রা আগস্ট আবারও আমরা আগস্ট মাসে আমাদের গণ অভ্যুত্থানের 1 দফার যে ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণা আবারও আমরা দিতে চাই এবছর 3রা আগস্ট মানে 35শে জুলাই শহীদ মিনারে। বন্ধুগণ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জুলাই বিপ্লবের অন্যতম মহলক হাসনাত আব্দুল্লাহ। বাংলাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। হাসান ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। পাবনাবাসীর পক্ষ থেকে প্রিয় পাবনাবাসী, আপনাদের সামনে উপস্থিত হয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের মহানায়করা, উপস্থিত হয়েছেন আপনাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ, উপস্থিত হয়েছেন
জুলাই গণঅভ্যুত্থানের নায়ক সার্জিস আলম উপস্থিত হয়েছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এ পর্যায়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন। আপনাদের সকলকে পাবনাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রিয় পাবনাবাসী, আমরা সবাই শান্ত থাকি। আমরা ক্যাপ্টেন হাসনাতের বক্তব্য শুনব। আপনারা একটু শান্ত থাকুন। প্রিয় পাবনাবাসী, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন যার অক্লান্ত পরিশ্রমে এবং যার আওয়াজে পাবনাবাসী আপনারা এখানে একত্রিত হয়েছেন এবং যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখানে আহ্বায়ক ছিলেন এবং যিনি অক্লান্ত পরিশ্রম করে একটা এত সুন্দর তরুণ প্রজন্মের ডেডিকেটেড টিম নিয়ে আপনারা এই সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছেন। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বরকতুল্লাহ ফাহাদকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে আজকের অনুষ্ঠানে আমাদের কাঙ্ক্ষিত মেহমানগণ উপস্থিত হয়েছে। আমরা আর বক্তব্য দিয়ে কথা বড় করতে চাই না, তবে শুধু একটি কথা বলতে চাই, এই জুলাই বিপ্লবে পাবনায় আমাদের যে শহীদ জাহিদ এবং শহীদ নিলয় জীবন দিয়েছে, এই শহীদ জাহিদ এবং নিলয় ছাড়াও সারা বাংলাদেশের যত শহীদ হয়েছে প্রতিটা খুনের বিচার না হওয়া পর্যন্ত ছাত্র জনতা ঘরে ফিরবে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, জুলাই সনদ দিতে হবে এবং অতি দ্রুত দিতে হবে। কথা বেশি বড় করবো না, ইতিমধ্যে আমাদের মেহমান উপস্থিত হয়েছেন। আমি আমার কথা সংক্ষেপ করছি। ধন্যবাদ সবাইকে। প্রিয় পাবনাবাসী, আমরা এক দুইটা বক্তব্যের পরেই আপনাদের সামনে বক্তব্য রাখবেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম। তবে আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। এখানে যে জমাটটা বেঁধে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এটা ঠিক করতে হবে। আপনারা একটু পিছনে যাবেন, একটু শান্ত থাকবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব, আপনাদের প্রিয় মুখ ডাক্তার তাসনিম জারা।